কিছুদিন আগে যে ইলেকশন হওয়ারই কথা ছিল না, হঠাৎ দিল্লিতে শোরগোল পড়ে গেল সেই ইলেকশন নিয়ে। কোন ইলেকশনের কথা বলছি আমরা বলছি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশন। 9 সেপ্টেম্বর 2025 হতে চলেছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশন। ইন্ডিয়া গঠবন্ধন অ্যান্ড এনডিএ গঠবন্ধন দুজনেরই ক্যান্ডিডেট অলরেডি রেডি আছে। ইন্ডিয়া গঠবন্ধনের ক্যান্ডিডেট হচ্ছে বি সুদর্শন রেড্ডি, আর এনডিএ গঠবন্ধনের ক্যান্ডিডেট হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন ফর্মার গভর্নর অফ মহারাষ্ট্র, প্রবীণ বিজেপি নেতা, আরএসএস নেতা, আর অপর ধারে বি সুদর্শন রেড্ডি, ফর্মার সুপ্রিম কোর্ট জাজ। নাও চট করে দেখে নেওয়া যাক কি করে হয় একজন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট। লোকসভা অ্যান্ড রাজ্যসভা বোথ হাউসের টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট ডিভাইডেড বাই 2 + 1, যে পাবে সেই জিতবে। বেসিক ম্যাথ বলছে এনডিএর কাছে নাম্বার, এনডিএর কাছে 293 লোকসভাতে আছে, 132 রাজ্যসভায় আছে, সো টোটাল 425 এনডিএর কাছে আছে। অপরধারে ইন্ডিয়া গঠবন্ধনের কাছে আছে 234 লোকসভায়, 77 রাজ্যসভা, টোটাল 311। সো বেসিক ম্যাথের হিসেবে কিন্তু আমাদের নেক্সট ভাইস প্রেসিডেন্ট হতে চলেছে সিপি রাধাকৃষ্ণ, যিনি এনডিএর ক্যান্ডিডেট। বাট এখানেই আছে টুইস্ট। হিস্ট্রি ঘাটলে দেখা যাবে এরকম অনেক সময় হয়েছে যে বিভিন্ন দল নিজের পার্টি লাইন বাদ দিয়ে অন্য ক্যান্ডিডেটকে সমর্থন করেছে শুধুমাত্র রাজ্য ভিত্তিক আবেগকে প্রাধান্য দিয়ে। ইতিহাসে দেখেছি শিবসেনা প্রতিভা পাটিলকে সাপোর্ট করেছিল যখন প্রতিভা পাটিল ছিল কংগ্রেসের ক্যান্ডিডেট। অপরধারে টিএমসি সোমনাথ চক্রবর্তীকে চেয়েছিল প্রণব মুখার্জির জায়গায়, প্রণব মুখার্জি ছিল কংগ্রেসের ক্যান্ডিডেট। তো এই ধরনের অনেক ইতিহাসে অলরেডি আমরা দেখেছি ইন্ডিয়ান পলিটিক্সে এই ধরনের স্কোপ কিন্তু এবারও থাকছে। কেন থাকছে? কারণ এনডিএ ক্যান্ডিডেট হচ্ছে তামিলিয়ান আর ইন্ডিয়া গঠবন্ধনের ক্যান্ডিডেট হচ্ছে তেলেগু। সো টিডিপি কাকে সাপোর্ট করবে আর ডিএমকে বা কাকে সাপোর্ট করবে, এটা কিন্তু থেকে যাচ্ছে একটা কোয়েশ্চেন। কারণ মনে রাখতে হবে ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হয় সিক্রেট ব্যালটে, নাকি হুইপে। সো ভোট যেদিকে ইচ্ছা যেতে পারে। তাই আমাদের ওয়েট করতে হবে 9 তারিখের জন্য জানতে কে হবে আমাদের নেক্সট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।